বরাক দর্পণ স্টুডিও। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা কি দাদা? যতীন্দ্রমোহন দাস। আপনারা কোন কনস্টিটিউয়েন্সিতে? আমরা 117 নং বড়হলা কনস্টিটিউয়েন্সি। এইবার তো ইলেকশন সামনে, এইবার যে আপনারা কিভাবে চিন্তাধারা করছেন এই এলাকার বা এলাকার জনসাধারণ বা আপনারা কিভাবে চিন্তা করছেন যে কাকে ভোট দেবেন? এবার ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জাতীয় কংগ্রেস আছে, নির্দল প্রার্থী, শক্তিশালী নির্দল প্রার্থীও আছেন এখানে। আপনারা কাকে এবার মনস্থ করছেন ভোট দেবেন? ভোট তো আমরা ভারতীয় জনতা পার্টিতে দেই, তবে এবার এখনো আমরা সিদ্ধান্তটা নিছি না। কারণ আমরা যে প্রতিনিধি দাঁড়াইছো তাইনও আমরা লাগি যোগাযোগ করছেন না, এবং আমরা কাস্টরও একজন নির্দলীয় প্রার্থী অমলেন্দু দাস, তিনিও প্রার্থীর উপরে প্রতিদ্বন্দ্বিতার নামছেন। তবে এই ডিসিশনটা আমরা ইতিমধ্যে 2-1 দিনের ভিতরে আমরা লইব। আচ্ছা, আপনারা কিতা মানে কোন সম্প্রদায়ের মধ্যে আপনারা পড়তেছেন? আমরা পাটনি সম্প্রদায়। ওহো, আচ্ছা। তাহলে অমলেন্দু দাস তো পাটনি সম্প্রদায়ের মধ্যে, আপনারা কি এবার চিন্তাধারা আছে অমলেন্দু দাসকে এবার বিজয়ী করার এরকম কোনো চিন্তাধারা আছে কি? এটা তো নিশ্চয় থাকবো, কারণ জন্মগত আমার জাতি সম্প্রদায়, আমার সাম্প্রদায়িক ভাই তাই না সাইটরা। তবে এখনো কোনো ডিসিশন নিছি না, তবে বেশিরভাগ তার প্রতি আমরা একটা আশা আছে। আচ্ছা। এইবার মানে ভারতীয় জনতা পার্টি তো অবশ্যই কাজ করছে। অমলেন্দু দাস তো বিজেপিতে আগেই ছিলেন, কিন্তু টিকিট না পেয়ে শুনেছি উনি এবার মানে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অঘোষিত বিজেপি হিসাবে উনি প্রচার চালাচ্ছেন, আমরা যারা শুনতে পাচ্ছি। এইবার মোটামুটি আপনাদের এলাকাতে কতটা ভোট আছে এই এলাকায়, আপনাদের পাটনি অধ্যুষিত এলাকায়? পাটনি এলাকায় তো 2-3টা গ্রুপ আছে 2-3 জন গ্রুপ মেম্বার। একজন 128 নম্বর এলপি স্কুল, আর একটা আছে 449 নম্বর এলপি স্কুল, আর একটা আছে বোয়ালজিরমুখ এলপি স্কুল, আর একটা আছে কুকুবাড়ি এলপি স্কুল। চার পাঁচটা মোটামুটি পুলিশ স্টেশন আছে। এই পুলিশ স্টেশনে মিনিমাম 5-7 হাজার ভোট হইব। বাহ, ভালো ভোট তো এখানে। আপনাদের এলাকায় কোনো ডেভেলপমেন্টের কোনো ইস্যু আছে কিনা? আপনারা যে ক্যান্ডিডেট আছেন, ক্যান্ডিডেটকে আপনারা আবেদন করবেন যে এই এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে আপনারা যদি বিজয়ী হন বা প্রতিক্রিয়া আপনারা কিছু আছে? এইদিকে একটা আছে আমরা প্রবলেম, এই যে শ্যামল দাসর বাড়ি থেকে শিবেন দাসর বাড়ি বা এইদিকে পেনশনার লাইন, এইখানে রাস্তাটা সম্পূর্ণ নাই, অসমাপ্ত হিসাবে রয়ে গেছে। এই রাস্তাটা আমরা সম্পূর্ণ পিচ করার উদ্দেশ্য, এটা আমরা একটা অভিযোগ আছে। এটা এটা আমরা কাজ করার লাগে আমরা বেশি ভুক্তভোগী। এই রাস্তাটা বসাইলে বেশ কষ্ট হয়, আমরা গাড়িগুলা লইয়া আসা যাওয়ার পথে বেশ কষ্ট হয়। আচ্ছা, বুঝি এইটা ডেভেলপ করতে হইব। এটা আপনারা কিনা নির্দল প্রার্থী অমলেন্দু দাসকে আপনারা নিশ্চয় জানাইছেন? এটা জানাইছি আমরা। আচ্ছা, আপনার কিনা ভারতীয় জনতা পার্টির কোনো ক্যান্ডিডেট কেন আইছিলা না? ওখানে আইসেন না, তাই নাইছেন না। এমনি যান পোস্টার ছেলেরা খেয়ে লাগাইয়া নিয়ে, এটা দিনের বেলা আমরা দেখছি না, কিন্তু জায়গায় জায়গায় দেখি তার প্রতীক চিহ্নটা লাগাইলে আছে। পদ্মফুল না তো ব্যাটসম্যান নাকি? অমলেন্দু দাসর প্রতীক লাগানো আছে, দেখতে ওই তো দেখতে পাচ্ছি আছে। তারা আইসে আইয়া লাগায়, আর তারাও সভা সমিতি করে অনেকর বাড়িয়ে করে। আচ্ছা, অমিত কালোয়ারের কোনো কি প্রভাব আছে এখানে? কংগ্রেসের এমন কোনো প্রভাব আছে না? প্রভাব তো শুনছি না, দেখি আরো না। আচ্ছা, ঠিক আছে। নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া দিয়েছেন, তাছাড়া এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টের প্রোগ্রাম নিয়েও আপনি কথা বলছেন। ধন্যবাদ আপনাকে। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।